আসসালামাইকুম প্রিয় ভাই ও বোনেরা, আপনারা সবাই ভালো আছেন? আলহামদুলিল্লাহ, আমিও ভালো আছি। এটা কালকে সন্ধ্যার ভিডিও। তখন রসুন ভাঙার জন্য বলছে, রসুনগুলো নামিয়ে বীজ রসুন এগুলো ভেঙে নিলাম। মরিচ খেতে রসুন লাগাবে, তারপর রসুনগুলো বেছে। এটা সকালের ভিডিও। আমার জ্যাঠা শ্বশুরের ঘরে বাসুরের ছেলে বিদেশ চলে যাবে, ওই যে দাঁড়িয়ে আছে, ওই সাদা শার্ট পরা ছেলেটা, ওই চলে যাবে। ও যাওয়ার পরে বাড়িতে আইসা সকালে নাস্তা রান্না করে নিলাম। কালকে যে রাতে রসুনগুলো ভাঙছিলাম ওইগুলো লাগানোর জন্য মাঠে চলে গেছে। এখন নাস্তা বানিয়ে মাঠে নিয়ে যাব, রুটি আর ডাল। এখন সবাই বেশিরভাগ সময় মাঠে কাটায়, কারণ ধান কাটার সময়। এখন ধান কেটে সব শেষ করে ফেলছে আমাদের এদিকে। সবারই মাঠে ঘুরতে ইচ্ছা করে। ওই যে ওই মেয়েটা মাদ্রাসায় পড়ে, কিন্তু ওর তো যেতে ইচ্ছে করে, তার জন্য বোরখা পরে গেল। বাড়িতে এসে দেখি বুবি বাজার করে নিয়ে আসছে বাজার থেকে। আইনা বাজারগুলো গুছাই নিতেছিল, আমারে দেখে নাই। তারপর আমার দেখার পরে দেখাইতেছে যেগুলি আনছে। ওর নাকি কিছুদিন ধরে শরীরটা অসুস্থ, শরীর ব্যথা করে, তার জন্য কিছু ওষুধ আনছে। ওই ওষুধগুলো আমাকে দেখাইতেছে কিভাবে খাবে, কয় বেলা খাবে। তারপর আমি বইলা দিলাম যেভাবে খাইতে হবে, আর ডাক্তারও বুঝাই দিছে। পরে বেশি বুঝাইতে হয় না, অল্পতেই বোঝা যায়। খাইতে নাকি পারে না, আর শরীর ব্যথা করে। ওরটা দেখে আমি চলে গেলাম আমার রান্নার জন্য। আজকে কাঁচকলা দিয়ে ইলিশ মাছ দিয়ে রান্না করব। কলা কেটে নিচ্ছিলাম, তারপর রান্নাটা বসাই দেব। রান্না বসাই দিয়ে আবার উস্তা কেটে নিতেছিলাম। আমি কলাগুলোকে বাপ দিয়ে তারপর আবার তেলের মধ্যে একটু নেড়ে চেড়ে নিছিলাম। গেছি মেজে বাসরের দিকে, উনি মূলা শাক লাগাইছে। মাশাল্লাহ কি সুন্দর হয়েছে। দেখি যে বিরিয়ানির জন্য মুরগির মাংস দিয়ে বিরিয়ানি রান্না করবে, মুরগির মাংসটা রান্না করে নিচ্ছে। পরে দেখে আমি চলে আসলাম। আমার ছেলেদের এতদিন মাদ্রাসা ছুটি ছিল, চলে গেছে। আমি অনেক দিন ধরে এই রাস্তায় যাই না, যে দেখি মাশাল্লাহ ফুলকপি চারাগুলো কত বড় বড় হয়ে গেছে। ওনারা মাঝখানে আবার একটা জায়গায় একজন বিদেশ থেকে আসছে, ওই মালগুলো নিয়ে যাইতেছে। আর বিকালে গেছিলাম দোকানে, মুড়ি খাইতেছিল, ওই মুড়িগুলো আমাদের দিয়ে দিছে খাইতে। আজকে এ পর্যন্তই, আল্লাহ হাফেজ।